তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন ওই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? সেজন্য আমরা কাউকে কথার দ্বারাও কারো হক নষ্ট করব না। আল্লাহ তৌফিক দান করেন। আর আমানতদারিতার ব্যাপারে এটা তো সর্বোচ্চ সচেষ্ট আমাদের থাকতে হবে। তাহলে 1 নাম্বার আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। 2 নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়, শুধু টাকা পয়সাই সম্পত্তি আমানত হয় তা নয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন এই কথাটা সে যার কাছে বলল ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সাধারণভাবে কোনো মানুষ যদি কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকায়, আমি আপনি কি বুঝতে পারি? যে ওই ব্যক্তি চায় না তার কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাবে। কিন্তু আমাদের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে এই কথা বলে যে দেখুন কথাটা শুধুমাত্র আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না। কারণ মানব জীবনে মানুষের এমন কিছু কথা আছে যেই কথাগুলো যদি সমাজের মানুষ জানতে পারে তাহলে সে লজ্জা পাবে, মানুষের সামনে যেতে সেই দস্তবোধ হতে পারে। মানুষের ব্যক্তিগত জীবনে এরকম অনেক বিষয় থাকতে পারে কি পারে না? অনেক বিষয় মানুষের জীবনে থাকতে পারে যে যেই জিনিসটা তার সম্মানের সাথে সম্পৃক্ত হতে পারে। মনে করেন তার ঘরে স্ত্রী ভালো না, তার সন্তানেরা কথা শোনে না, তার পরিবারের মানুষ তার উপরে টর্চার করে, এটা হতে পারে। দেখা যাবে বাহিরে সে খুব প্রভাবশালী ব্যক্তি, কিন্তু ভেতরে ঘরের মধ্যে সে একজন মাজলুম। বাহিরে মানুষ তাকে দেখলে ভয় পায়, আর সে ঘরের মধ্যে ঢুকলে ভয় পায়। আছে না এরকম? আছে। এখন মনে করেন এই যে অভ্যন্তরীণ কষ্ট, এটা গোপন রাখবে কতদিন? চাপিয়ে রাখলে স্ট্রোক করবে। এখন সে কি করে? তার বিশ্বস্ত বন্ধু আত্মীয় স্বজন যাদেরকে সে বিশ্বাস করে তাদের কাছে গিয়ে বলে, দেখো তোমরা তো দেখো বাহিরে আমার কত প্রভাব, মানুষ আমারে দেখলে সালাম দেয়, কিন্তু আমার ঘরের খবর তো জানো না, আমার বউ মাঝে মধ্যে আমারে পিটায় কথার কথা। এখন বলেন তো এই কথা কি মানুষের সামনে বলা যায়? আর যদি সমাজের মানুষ জানে তাইলে ও যে রাস্তা দিয়া যাবে পাশের থেকে বলবে, দেখ ওই যে বউয়ের পিটানি খাওয়া নেতা যাইতেছে। ইজ্জত থাকবে? থাকবে না। এখন এসে আমার আপনার কাছে বলল, এখন আমাদের অভ্যাস কি? যদি বলে বইলেন না, ওই কথা না বলা পর্যন্ত আমাদের আর ভালো লাগে না, এটা আমাদের রোগ। এখন কি করে? 1-2 দিন অতিবাহিত হতে দেয় না, চোখের আড়াল হওয়ার আগেই পাশের মানুষকে ডেকে বলবে, ওই লোক আমার কাছে কি কথা বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে গোপন একটা কথা বলেছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বইল না। আপনাদের চিটাঙের ভাষায় বলবে, আই তোরে খদ্দি তুই কারো কাছে নো হইস। ঠিক না? যে আমি তোরেই বলতেছি, তুমি আর কারো কাছে বইল না। এখন কি হবে? আমারেও তো বলতে মানা করছিল, আমিও বলছি না। ও মনে করবে তাইলে মনে হয় একজনের কাছে বলা যায়। এবারও আর একজনকে বলবে যে হুজুর মিথ্যা কথা বলে। না না, বলে হুজুর আমাকে অমুকের ব্যাপারে এই কথা বলছে, আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বলো না, খবরদার। এইবার একের পর এক কি হবে? যে যার কাছে কথা বলবে আর বলবে আমি তোমাকে বললাম, তুমি কাউরে বলো না। দেখা যাবে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, সকাল থেকে দুপুর হতে হতে ওই গোপন কথা 100 জনের কাছে পৌঁছে গেছে। বলুন তো, আমি বললাম একজনের কাছে, কিন্তু পৌঁছাইছে কত জনের কাছে? খেয়ানত আর একটা নাই বলে 100 খেয়ানত হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করবে সকলের ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব প্রথমে যিনি ভালো কাজটা শুরু করেছেন তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে বলে শুরু যে করেছে সকলের পাপের সমপরিমাণ গুনাহ তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে সংগঠিত হবে সকল হত্যের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহর ভিতরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন। জাহেলিয়াতের সময়ও মক্কাবাসীর মধ্যে দুইটি দায়িত্ব সবচাইতে সম্মানের দায়িত্ব বলে বিবেচিত হইত। একটা হলো হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব। ওই সময় হাজীদের পানি পান করাতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, সকলের জন্য উন্মুক্ত থাকতো, সকলে ভেতরে যাইতে পারত। অন্য সময়ে যদি কারো ভেতরে যাওয়ার ইচ্ছা হতো ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে খুলে এরপরে ভিতরে যাওয়া লাগতো। হিজরত পূর্বকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভেতরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা তখন স্বাভাবিক মক্কি জিন্দেগি, মুসলমানদের উপরে কত জুলুম অত্যাচার এটা সকলেরই জানা আছে। ওসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চাবি দিলই না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথার দ্বারা কষ্ট দিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। একটা দিন আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে এবং এই চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তাকে দিব। ওসমান ইবনে তালহা বলতেছে, যদি কখনো এমনটা হয় তাহলে কুরাইশদের আর মান সম্মান থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই দিন আমার হাতে চাবি আসবে সেই দিন কুরাইশদের সম্মান আরো বেড়ে যাবে। ওসমান ইবনে তালহা বলেন যে ওই সময়ের পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু এরপরেও যিনি এই কথা বলেছেন যে চাবি একদিন আমার হাতে আসবে, তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন। লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি, মক্কা বিজয় হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি। ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পরে ওই সময় ঈমান এনেছে, এখন ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে ঢুকলেন। বাইতুল্লাহর মধ্য থেকে মূর্তিগুলাকে ভেঙে পরিষ্কার করা হলো। কাবার চত্বরে সবাই বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এই চাবি বহনের দায়িত্ব আমাদের কাছে এখন থেকে থাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবি বহনের দায়িত্ব কাকে দিবেন? আল্লাহর নির্দেশ যার ব্যাপারে তাকেই দিবেন। কারণ অতীতে দীর্ঘকালীন সময়, দীর্ঘকাল ধরে ওসমান ইবনে তালহা তার পূর্বপুরুষদের হাতে বাইতুল্লাহর চাবি ছিল।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যার হাতে তুলে দিবেন তিনি বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব গ্রহণ করবেন। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে, যদিও মুসলমান হয়েছি কিন্তু এই চাবি বহনের দায়িত্ব আর হয়তো আমি পাবো না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার 58 নম্বর আয়াত নাজিল করে মূলত এই দায়িত্ব পুনরায় ওসমান ইবনে তালহার হাতে প্রদান করার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। এখানে কয়েকটি বিষয় এর দ্বারা সামনে চলে আসে। এক নম্বর বিষয়, ওসমান ইবনে তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর মধ্যে ঢুকতে দেয় নাই। যেই বাইতুল্লাহ নবীজিকে ঢুকতে দেওয়া হয় নাই সেই বাইতুল্লাহর চাবি নবীর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যদি এই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতে আবার দেন, এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মহানুভবতার পরিচয় প্রকাশ পায়। ঠিক কিনা বলেন? আমরা যদি কারো দ্বারা কোনো বিষয়ে কষ্ট পাই, ও যতই ভালো হোক, ওইটা আমরা মনে রাখি, ওটা মনে রেখে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা তো করেনি নাই, বরং ওসমান ইবনে তালহার হাতে আল্লাহর নির্দেশে চাবি প্রদান করে বললেন, ওসমান, এই চাবি বহনের দায়িত্ব শুধু তোমার হাতে আজকে নয়, কিয়ামত পর্যন্ত এই সম্মানজনক দায়িত্ব ধারাবাহিকতার ক্রমান্বয়ে তোমার বংশের উপরেই অর্পিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই চাবি প্রদানের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার পরিচয় আবার পুনরায় মক্কাবাসী দেখতে পারল। দুই নম্বর, এই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের খবর আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর বিষয়, এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। দুই নম্বর বিষয়, বলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। আমানাত, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাও আমাদেরকে জানিয়ে দিলেন যে আমানত একটি দুইটি বিষয়ের মধ্যে নয়, বরং আমানত বহু বিষয়ের মধ্যে রয়েছে। এই দুইটি বিষয় সামনে রাখলে পরবর্তী কথা অল্প সময় বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি তোমাদের আদেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, এক নম্বর আদেশ আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যেহেতু এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন, সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছেন আমানত এক দুইটা জিনিসের মধ্যে নয়, বরং বহু জিনিসের মধ্যে আমানতদারিতা হয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, এই আয়াতে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে বলেছে। এই জন্য আমানতদারিতা অর্জন করা এটা প্রত্যেকটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু গুণ আছে যেই গুণগুলো অর্জনের মাধ্যমে মুমিনের চরিত্র উত্তম হয়। তবে আমানতদারিতা এমন একটি বিষয়, এটা শুধুমাত্র কোনো কর্ম বা অভ্যাসের সাথে সম্পৃক্ত বিষয়টা এমন নয়,
বরং প্রতিটা মুমিনের জন্য আমানতদারিতার গুণ অর্জন করা অতীব জরুরি। কারণ এই আমানতদারিতার সম্পৃক্ততা শুধুমাত্র আমলের সাথে নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। কোন মানুষের যদি ঈমান পরিপূর্ণ থাকে, ত্রুটি মুক্ত থাকে, আমল যদি কম হয়, বলে ওই আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলে ঈমান খাঁটি করার জন্য যত গুণাবলী দরকার, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। এই জন্য আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। আর আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানিয়ে দিয়েছেন। এগুলো খুব ডেঞ্জারাস। বলে মুনাফিকের আলামত যদি কোনো মুমিনের মধ্যে বিস্তার লাভ করে, এটা তার ঈমানকে নষ্ট করে দিতে পারে। এজন্য মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আলামতগুলো আমাদের থেকে বের করা দরকার। একটা লোক, তার হাতের মধ্যে ধরা পড়েছে আঙ্গুলে। ডাক্তার তাকে বললেন, আপনার আঙ্গুলে এখানে তো পড়েছে, এখন যদি আপনার গোটা দেহ বাঁচাতে হয় আঙ্গুল কেটে ফেলতে হবে। বলেন তো কোনো ব্যক্তি এমন আছে নাকি ডাক্তারকে বলবে, ডাক্তার জীবন চলে যায় যাক, তবু আঙ্গুল কাটা যাবে না? বলবে? বলবে হাত চলে যায় যাক, যেন বাইসা থাকি। কারণ হাতের থেকে এক সময় আস্তে আস্তে গোটা দেখে ছড়িয়ে যাবে। বলে এটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। অনুরূপভাবে মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে হয়তো জীবন ধ্বংস করবে না, কিন্তু এই আলামতগুলো তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে, আমরা বের করে ফেলি। আলামতগুলো কি এটা সবার জানা আছে, এরপরে আমরা একটু মুযাকারা করি। এক নম্বর আলামত মুনাফিকের, বলে যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর আলামত, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা বর্ণনায় আরো একটা আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। বলে মুনাফিকের যদি কারোর সাথে ঝগড়া বিবাদ হয়, বকাঝকা শুরু করে দেয়। বলে এগুলো হলো মুনাফিকের আলামত। তবে আফসোসের বিষয় হলো, সমাজে অনেক নামাজি হাজি ভালো মানুষ বলে আমরা যাদেরকে জানি, এই ধরনের অনেক মানুষের মধ্যে মুনাফিকের আলামতগুলো পাওয়া যায়। জীবন বাঁচাতে যেমন আঙ্গুল কাটতে আমি আপনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ি না, অনুরূপ ভাবে ঈমান বাঁচানোর জন্য মুনাফিকের আলামতগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। এই আলামতগুলোর মধ্যে একটি আলামত, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে একজন প্রকৃত মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ হলো আমানতের হেফাজত করা। অনেক মানুষ, ভালো মানুষ, শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে এ মানুষগুলো নিজের অজান্তে আমানতের খেয়ানত করে, সেটারও পায় না। এজন্য কয়েকটি বিষয় আমরা আমানতদারিতার সম্পর্কে জানব। সব বিষয়গুলো একসাথে বলার মতো সময় অবস্থা
নাই সাথে সাথে অনেকগুলো হলে একসাথে মনে রাখাও আমাদের জন্য কঠিন। এজন্য যেই কয়েকটি জানবো মনে রাখার চেষ্টা করব, বাস্তবে আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমানতদারিতা কোন কোন জিনিসের মধ্যে হয়? আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন আয়াতের মধ্যে। আমানত শব্দটিকে বহুবচন উল্লেখ করার মাধ্যমে যে আমানত অনেক জিনিসের মধ্যে হয়। এক নাম্বার, লেনদেনের মধ্যে হয় আমানতদারিতা। লেনদেন সংক্রান্ত বিষয়টা কম বেশি আমাদের সকলের জানা আছে। আমরা বুঝি যে আমার কাছে কেউ যদি কোনো বস্তু আমানত রাখে, কোন সম্পদ যদি আমানত রাখে, সাধারণভাবে এটা আমার দায়িত্ব ওই সম্পদ হেফাজত করে যথাসময়ে হকদারের কাছে ফিরাইয়া দেওয়া। এই জন্য আমানতদারিতার বিষয় বলে লেনদেনের মধ্যে হয়। লেনদেন সংক্রান্ত বিষয় যেহেতু আমাদের কম বেশি জানা আছে, আমি এই বিষয়টা লম্বা করব না, তবে এতটুকু খেয়াল আমাদের রাখতে হবে, আমার আপনার কাছে যদি কারো আমানত থাকে, আমানত সেটা সম্পদ হতে পারে, সেটা জমি হতে পারে, বলে যে মালিক সে যদি নাও জানে, ভুলেও যদি যায়, আল্লাহ তাআলার আদেশ ওই হকদারের আমানত তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। অনেক সময় অন্যের হক আমাদের কাছে থাকে, যার হক তার হয়তো মনে নাই অথবা জানা নাই। আমরা কি করি? যেহেতু তার মনে নাই জানা নাই, আমি নিশ্চিত এটার মালিক সে। এখন কি করে? বলে মনে করে ও যেহেতু জানে না, মনেও নাই, তাইলে থাক, এটা আমি রেখেই দিই। এটা করার সুযোগ আছে? এটা করার সুযোগ নেই। এজন্য লেনদেন সংক্রান্ত বিষয় আমরা এমনিতেই সাফ থাকবো। কোন মানুষের হক, সেটা আমানত হোক, সাধারণ হক হোক, আমরা এই চিন্তা রাখবো যে আমার কাছে কেউ কিছু পাওনা থাকবে আর আমি আল্লাহর সামনে হাজির হব, এটা যেন না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীর ভিতরে সব সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন। কি বলতেছে? উদ্দেশ্য হলো, নবীজি বলেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাও না থাকো, তাহলে সেটা আমার কাছ থেকে চেয়ে নাও। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই না কেউ আমার কাছে কিছু পাও না থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হব, এটা আমি চাই না। এজন্য এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরও চিন্তা ভাবনা এরকম থাকতে হবে, এই দুনিয়ায় আমার আপনার কাছে কেউ যেন কোনো ধরনের হক প্রাপ্য না থাকে। সেটা হতে পারে অর্থগত দিক দিয়ে, এটা হতে পারে আচরণগত দিক দিয়ে। আমরা শুধু মানুষের সম্পদ কুক্ষিগত করে হক নষ্ট করি এমনটা নয়, বরং মানুষের সাথে খারাপ আচরণের মাধ্যমেও আমরা মানুষের হক নষ্ট করি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন ওই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? সেজন্য আমরা কাউকে কথার দ্বারাও কারো হক নষ্ট করব না। আল্লাহ তৌফিক দান করেন। আর আমানতদারিতার ব্যাপারে এটা তো সর্বোচ্চ সচেষ্ট আমাদের থাকতে হবে। তাহলে এক নাম্বার, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। দুই নাম্বার, বলে কথাও কিন্তু আমানত হয়। শুধু টাকা পয়সাই সম্পদই আমানত হয় তা নয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন এই কথাটা সে যার কাছে বলল, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সাধারণভাবে কোন মানুষ যদি কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকায়, আমি আপনি কি বুঝতে পারি?
যে ওই ব্যক্তি চায় না তার কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাক। কিন্তু আমাদের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে এই কথা বলে যে দেখুন কথাটা শুধুমাত্র আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন। কারণ মানব জীবনে মানুষের এমন কিছু কথা আছে যেই কথাগুলো যদি সমাজের মানুষ জানতে পারে তাহলে সে লজ্জা পাবে, মানুষের সামনে যেতে সেই দস্তবোধ হতে পারে। মানুষের ব্যক্তিগত জীবনে এরকম অনেক বিষয় থাকতে পারে কি পারে না? অনেক বিষয় মানুষের জীবনে থাকতে পারে যে যেই জিনিসটা তার সম্মানের সাথে সম্পৃক্ত হতে পারে। মনে করেন তার ঘরে স্ত্রী ভালো না, তার সন্তানেরা কথা শোনে না, তার পরিবারের মানুষ তার উপরে টর্চার করে, এটা হতে পারে। দেখা যাবে বাহিরে সে খুব প্রভাবশালী ব্যক্তি, কিন্তু ভেতরে ঘরের মধ্যে সে একজন মাজলুম। বাহিরে মানুষ তাকে দেখলে ভয় পায়, আর সে ঘরের মধ্যে ঢুকলে ভয় পায়। আছে না এরকম? আছে। এখন মনে করেন এই যে অভ্যন্তরীণ কষ্ট, এটা গোপন রাখবে কতদিন? চাপিয়ে রাখলে স্ট্রোক করবে। এখন সে কি করে? তার বিশ্বস্ত বন্ধু, আত্মীয় স্বজন, যাদেরকে সে বিশ্বাস করে তাদের কাছে গিয়ে বলে, দেখো তোমরা তো দেখো বাহিরে আমার কত প্রভাব, মানুষ আমারে দেখলে সালাম দেয়, কিন্তু আমার ঘরের খবর তো জানো না। আমার বউ মাঝে মধ্যে আমারে পিটায় কথার কথা। এখন বলেন তো এই কথা কি মানুষের সামনে বলা যায়? আর যদি সমাজের মানুষ জানে তাইলে ও যে রাস্তা দিয়া যাবে পাশের থেকে বলবে, দেখ ওই যে বউয়ের পিটানি খাওয়া নেতা যাইতেছে। ইজ্জত থাকবে? থাকবে না। এখন এসে আমার আপনার কাছে বলল, এখন আমাদের অভ্যাস কি? যদি বলে বইলেন না, ওই কথা না বলা পর্যন্ত আমাদের আর ভালো লাগে না। এটা আমাদের রোগ। এখন কি করে? 1-2 দিন অতিবাহিত হতে দেয় না, চোখের আড়াল হওয়ার আগেই পাশের মানুষকে ডেকে বলবে, ওই লোক আমার কাছে কি কথা বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে গোপন একটা কথা বলেছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বইলো না। আপনাদের চিটাঙের ভাষায় বলবে, আই তোরে খদ্দি তুই কারো কাছে নো হইস। ঠিক না? যে আমি তোরেই বলতেছি, তুমি আর কারো কাছে বইলো না। এখন কি হবে? আমারেও তো বলতে মানা করছিল, আমিও বলছি না। ও মনে করবে তাইলে মনে হয় একজনের কাছে বলা যায়। এবারও আর একজনকে বলবে যে হুজুর মিথ্যা কথা বলে। না না, বলে হুজুর আমাকে অমুকের ব্যাপারে এই কথা বলছে, আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বলো না, খবরদার। এইবার একের পর এক কি হবে? যে যার কাছে কথা বলবে আর বলবে আমি তোমাকে বললাম, তুমি কাউরে বলো না। দেখা যাবে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, সকাল থেকে দুপুর হতে হতে ওই গোপন কথা 100 জনের কাছে পৌঁছে গেছে। বলুন তো, আমি বললাম একজনের কাছে, কিন্তু পৌঁছাইছে কত জনের কাছে? খেয়ানত আর একটা নাই বলে 100 খেয়ানত হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করবে সকলের ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব প্রথমে যিনি ভালো কাজটা শুরু করেছেন তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে বলে শুরু যে করেছে সকলের পাপের সমপরিমাণ গুনাহ তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে সংগঠিত হবে সকল হত্যের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কোনো গুনার সূচনা হয়ে যায়, আমার কারণে যত গুনাহ হবে বলে সকলের গুনার সমপরিমাণ গুনাহ শুরু করনেওয়ালার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কথাও কিন্তু আমানত হয়। 3 নাম্বার এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে।
এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বরে আমানত মনে করে না, বরং গনিমত মনে করে। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, মানুষ প্রভাব খাটিয়ে দায়িত্ব নেয়, ঘুষ দিয়া দায়িত্ব নেয়, অনেক সময় করেও মানুষ দায়িত্ব নিতে চায়। কিন্তু এমন এক জামানা ছিল, মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। অনেক সময় দেখবেন এক অঞ্চলে গত 2 বছর আগে এক অঞ্চলে একজন চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান, তখন নির্দিষ্ট দলের মার্কায় নির্বাচন হইতো, চেয়ারম্যান ইলেকশন। তা যেহেতু নির্দিষ্ট দলের মার্কায় হবে, ওই দলের অনেকেই ওই নির্ধারিত প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী। বলে তখন কি হয়, একই মার্কা যখন 15 জন চায়, তখন ওইটার ডিমান্ড বেড়ে যায়। বাজারে পণ্যের চাহিদা, দাম বাড়ে কেন? বলে গ্রাহক আছে 100, পণ্য আছে 10টা। এখন ব্যবসায়ীরা চিন্তা করে, যেহেতু মাল কম, চাহিদা বেশি, যে এটার দাম বাড়ায়। এখন ওইটার দামি না হলেও দাম বেড়ে যায়। এখন যখন 15 জন চাইছে, এইবার হাই কমান্ড থেকে এই প্রতীকের দাম বাড়ায় দিছে, তার মানে নিলামে উঠে গেছে। একজনের ব্যাপারে জানলাম, উনি প্রায় 3 কোটি টাকার উপরে শুধুমাত্র মার্কা পাওয়ার জন্য ব্যয় করছে। কয় কোটি? জোরে বলেন না, কয় কোটি? আগে কোটি টাকা, লাখ টাকা শুনলে অনেক মনে হইত। যেই পরিমাণ পাচারের গল্প শুনছি, এখন কোটি টাকা মনে হয় এগুলো পান্তাবাদ। ঠিক কিনা বলেন? আমরা হিসাব শুনি কি, কই পাচার করছে কত? কয় লাখ কোটি ডলার, লাখ কোটি ডলার। এখানে মিলিয়ন ফেল, মিলিয়নের হিসাবই নেই, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই জন্য 2-1 কোটি টাকা আমাদের কাছে টাকা মনে হয়। তা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে, এরপরে নির্বাচনের জন্য ব্যয় করছে। একটা পোস্টার করে না নির্বাচনে, কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে এই ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দান করুন। ঠিক কিনা বলেন? তার মানে উনি পোস্টারের মধ্যে লেখছে, উনি চেয়ারম্যান হয়ে কি চায়? বলে মানুষের সেবা করতে চায়। আমার একটু বলেন তো, যেই লোকটা বাস্তবে মানুষের সেবা করতে চায়, ওর কি মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে? আমাদের দেশের দায়িত্ব যখন কেউ পায়, ওই যে ঘাপুস ঘুপুস করে যা পায় সব খায়। ঠিক কিনা বলেন? অথচ একটা সময় মানুষ দায়িত্বকে আমানত মনে করত। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ইমাম, প্রধান কাজীর পদ শূন্য, প্রধান বিচারকের পদ শূন্য, আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা সবার সামনে প্রস্তাব দিয়েছে, সবার সামনে তিনি প্রস্তাব ফিরাইয়া দিয়েছেন। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে। হাতের মধ্যে চাবুক, বলে চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে রাগে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরেছো, কাজটা ভালো হয় নাই, তার কাছে তুমি ক্ষমা চাও, মাফ চাও। একটা বিষয় হলো, মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, সে অনেক কিছু করে ফেলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু দেখা যাবে ওই ব্যক্তি যখন রাগ ঠান্ডা হয়ে যাবে, ওই রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত কথার জন্য সে নিজেই লজ্জিত হয়ে যায়। এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। হাদিসের মধ্যেও মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, তখন সে কি করবে এর দিক নির্দেশনা আছে। কারণ শয়তান রাগান্বিত অবস্থায় তার মাধ্যমে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়াতে পারে, যেই সিদ্ধান্তগুলো স্বাভাবিক অবস্থায় সে কল্পনাও করে।
আমাদের দেশে গ্রাম অঞ্চল সহ শহরেও অনেক জায়গায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত কি? বলে একেবারে ছোট্ট একটা বিষয় থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে। একটা পর্যায়ে এটা বৃহৎ আকার ধারণ করে। রাগান্বিত অবস্থায় স্বামী তার স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। যখন তালাক দিয়ে দেয়, শয়তানের এক মিশন সাকসেসফুল। এবার শয়তান চলে যায়, মেজাজ ঠান্ডা। একটু পরে আইসা আর এক শয়তান দুইজনের একে অপরের প্রতি মহব্বত জ্বালা শুরু করে দেয়। এখন চিন্তা করে, হায় কাজটা কি করলাম, আমার এই 2 বছরের বাচ্চাকে কে লালন পালন করবে, 4 বছরের বাচ্চাটাকে কে বড় করবে। এইবার হুজুরের কাছে চলে গেছে দৌড় দিয়া, হুজুর কি হইছে? বলে আমি তো এই কাজ করে ফেলছি। কেন করছি? হুজুর রাগের মাথায় করছি। হুজুর এখন বলেন তো, কেউ কি তরকারি ভালো হলে, খাবারটা মজা হলে আনন্দের ঠেলায় তালাক দেয় না? রাগ হলেই তো দেয়। এজন্য একটা জিনিস জীবনের মূলনীতি বানাতে হবে। বলে কি? বলে রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নিতে হয় ভেবে চিন্তে ঠান্ডা মাথায়। আর রাগ হলে কি করব? রাগ হলে আমি দাঁড়ানো থাকলে বসে পড়বো, বসে থাকলে শুয়ে পড়বো, অজু করব, নামাজে দাঁড়িয়ে যাব। যার সাথে রাগারাগি, যাকে দেখলে রাগ হচ্ছে, আমি তার সামনে থেকে সরে যাব। আশা করা যায় এতে রাগ কমে যাবে। হয়তো অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ চাইলে বেঁচে যাওয়া যাবে। খলিফা মনসুর তখন তো রাগান্বিত অবস্থায় ছিল, চাবুক দিয়া বাড়ি মারছে। এখন তো রাগ নাই। এখন চিন্তা করে কাজটা বড় খারাপ হয়েছে, অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। কিন্তু নিজে গিয়ে ক্ষমা চাইবে, লজ্জা লাগতেছে। নিজে না গিয়ে নিজের একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চেয়ে আসো। লোকটার হাতে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া পাঠায় দিল, যাও। লোকটা এবার ইমাম আবু হানিফার কাছে এসে বলে, ইমাম, খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, উনি বললেন, হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম। এইবার 1 থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে। এটা আপনি যদি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করে দিয়েছি, হাদিয়া ফেরত নিয়ে যাওয়া লাগবে না। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে যে, তুমি এই হাদিয়া পাইলো কোথায় তোমার খলিফা? উনি কি এটা ওনার ব্যক্তিগত টাকা থেকে দিয়েছে নাকি? বলে না, উনি এত টাকা হাদিয়া দেওয়ার জন্য পাবে কোথায়? বলে এটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলুন তো, এই খলিফা যিনি, তার জন্য নির্ধারিত ভাতা ছিল, তিনি তার নির্ধারিত পরিমাণ ভাতার মালিক। তবে রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রের যেই সম্পদ, উনি কি ওইটার মালিক? উনি কি ওইটা যাকে খুশি তাকে দিতে পারবে? যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারবে? পারবে। ইমাম আবু হানিফা বলতেছে, এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বলে, আপনি এটা রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, মানুষকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সাদকা করে দেই, বিষয়টা এমন হবে না। বরং তোমার খলিফা মনে করবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এটা তুমি ফেরত তো নিবাই। সাথে সাথে খলিফাকে বলবা যে তার জন্য যেই পরিমাণ ভাতা বরাদ্দ রাষ্ট্রের সম্পদ থেকে, এর বাইরে 1টা টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ তার নাই। কারণ এইটা তার কাছে আমানত। এটা তাকে ভক্ষণ করার জন্য দেওয়া হয় নাই, হেফাজত করার জন্য দেওয়া হয়েছে। লোকটা রাগান্বিত অবস্থায় চলে গেছে খলিফার কাছে। ইমাম আবু হানিফার ব্যাপারে আরো এই কথাগুলোকে মিথ্যার প্রলেপ দিয়ে সাজিয়ে খলিফার কাছে বলছে। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত যে আমার এই কথা কইছে, যাও আটকাও, ধরো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে আটক করা হলো। জেলখানার মধ্যে বন্দী ইমাম আবু হানিফা প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে।
চাবুকের আঘাতে জর্জরিত ইমাম আবু হানিফা, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব নেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অটল, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ করা হলো। আর এক বর্ণনায় আসছে, তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় তিনি ওনার জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করেছেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, বলে সেই দায়িত্ব নেওয়ার জন্য যত ধরনের যোগ্যতা দরকার, ইলম দরকার, সব যোগ্যতা থাকার পরেও, উপযুক্ত ব্যক্তি হওয়ার পরেও আপনি জুলুম সহ্য করেছেন, তবু কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেছিলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না। তবে যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করি, বলে এই দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি কোনো দায়িত্বের পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত, একটা সুচের দাম কত? 2 টাকা। বলে কেউ যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে এই একটা সুচের পরিমাণও খেয়ানত করে, কিয়ামতের দিন তাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। এই খেয়ানত তো শুধু দায়িত্বের খেয়ানত হলো তা নয়, বলে এই খেয়ানতের দ্বারা মানুষের হক নষ্ট করাও হবে। মনে করেন একজন দায়িত্বশীল ব্যক্তি, সে যদি দায়িত্ব অবহেলা করে, দায়িত্বের খেয়ানত করে, ওই দায়িত্বের সাথে যত মানুষের সম্পৃক্ততা আছে সকলের হক নষ্ট করা হয়। এজন্য আমরা তো দায়িত্ব পাইলে মনে করি আমি বড় পদধারী হয়ে গেল, কিন্তু এটা চিন্তা করি না, যদি এই দায়িত্বের খেয়ানত আমার দ্বারা হয়ে যায়, কিয়ামতে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? সমাজের মানুষ আমরা যদি সবাই দায়িত্বকে বাস্তবেই আমানত মনে করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ক্ষেত্রে যত্নশীল হতো। এই দেশের মানুষ এই অভাব, অনটন, কষ্টের মধ্যে পড়ত। তাহলে দায়িত্ব হয় আমানত। 4 নাম্বার বলে সময়ও কিন্তু আমানত হয়। আপনি আমি যদি কারো সাথে কোথাও কোনো এই ব্যাপারে চুক্তিবদ্ধ থাকি যে তোমার এখানে আমি চাকরি করব সকাল 8টা থেকে বিকাল 4টা, এর মধ্যে 1 ঘন্টা নামাজ এবং দুপুরের খাবারের বিরতি, বলে বাকি 7 ঘন্টা সময় হলো আমানত। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই অফিসিয়াল টাইমটা কর্ম ফাঁকি দিয়ে সময় অতিবাহিত করে ফেলে, উল্টা মাস শেষে যথাযথভাবে তার প্রাপ্যটা বুঝে নেয়। অথচ লোকটা কিন্তু সময়ের খেয়ানতকারী, সাথে সাথে দায়িত্বের খেয়ানতকারী। মির্জা মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা যার নামে প্রতিষ্ঠিত এই বুজুর্গ, উনি এক মাদ্রাসায় খেদমত করতেন। 1000 বছর আগের ঘটনা আপনাদের শোনাচ্ছি না, অল্প কিছু কাল আগের ঘটনা, 1 শতাব্দী আগের ঘটনা। বলে উনি মাদ্রাসায় খেদমত করতেন, মাস শেষে সময় হিসাব করে তিনি বেতন গ্রহণ করতেন। ক্লাসের সময় নিজের কোনো কাজ তিনি করতেন না। একদিন এক ব্যক্তি ওনার কাছে এসেছে, খুবই জরুরি, কথা না বললেই নয়। হযরত ক্লাসে
পড়া বন্ধ করে তার সাথে কথা বলতে বাধ্য হলেন। কথা বলার পর সময় হিসাব করে নোটের মধ্যে লেখা রাখছে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে ওনার হাতে যখন ওজিফা তুলে দেওয়া হলো, উনি সময় হিসাব করে ওই সময় পরিমাণ অর্থ অফিসে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার হযরত, এটা কি বেশি গিয়েছে নাকি? তিনি বললেন, না, এটা বেশি যায় নাই, তবে ফেরত দেওয়ার কারণ কি? তিনি বলেন, অমুক দিন অমুক ক্লাসের মধ্যে এই কয় মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলাম, এই সময়ের বিপরীতে যেই অর্থ, এটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না।